এরপর দেখো, ঢাকা বোর্ড 2025-এর একটা প্রশ্ন দিয়ে দিছে, একটা চিত্র এঁকে দিছে। চিত্রটা হচ্ছে এমন, একটা ত্রিভুজ, বহিস্থ কোণ সহ দেওয়া আছে এবং একটা কোণের মান 40 ডিগ্রি বলে দিছে। এই ত্রিভুজের আর কিচ্ছু দেয়নি, এখানে দুইটা দাগ দিছে। এই দুইটা দাগ দ্বারা বোঝাচ্ছে যে এই ত্রিভুজের দুইটা বাহু সমান। তার মানে এটা তোমাকে বলে দেয়নি এটা কোন ধরনের ত্রিভুজ, কিন্তু হিন্টস দিয়ে দিছে দুইটা দাগ দিয়ে। এই দুইটা দাগ মানে হচ্ছে দুইটা বোঝাচ্ছে যে এই দুইটা দাগ সমান, তার মানে সমবাহু ত্রিভুজ। আমি বলছিলাম সমবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোণ দুইটা কি হয়, সমান হয়। বাহু সংলগ্ন কোণ দুইটা সমান হয়, তাহলে একটাকে যদি আমি x ধরি, এটাও x, তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল আমরা জানি x প্লাস 40 ইজ ইকুয়ালস টু 180। তাহলে এখানে 2x প্লাস 40 ইজ ইকুয়ালস টু 180, তাহলে 2x ইজ ইকুয়ালস টু 140। তাহলে x ইজ ইকুয়ালস টু 140 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই বাহু সংলগ্ন কোণগুলো এটাও 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি বের হয়ে গেল। কিন্তু তোমাকে বলছে বহিস্থ কোণের মান কত। এই যে বহিস্থ কোণের মান কত, তোমাকে যদি এখন বলতো যে এই যে নিজের অপর দুটি কোণের মান কত, তাহলে অপর দুটি কোণের মান 70 70, অথবা অপর দুটি কোণের যোগফল 70 প্লাস 70 40 আসতো। এইখান থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। আর বলছে বহিস্থ কোণের মান কত, তাহলে বহিস্থ কোণের মান আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। 70 আর 40 যোগ করলে 110 ডিগ্রি। 110 ডিগ্রি ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। এরপরে ময়মনসিংহ বোর্ড 2025 একটা প্রশ্ন করছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। তাহলে 4 সেন্টিমিটার বাহু দিয়ে দিচ্ছে একটা সমবাহু ত্রিভুজের। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মানই হচ্ছে 4 সেন্টিমিটার। তিনটা বাহুই, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে সমবাহু ত্রিভুজের এটা যদি 4 হয়, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এখন এই সমবাহু ত্রিভুজের উচ্চতার মান তোমাকে বের করতে বলছে। উচ্চতার মান যেহেতু সমবাহু ত্রিভুজ থেকে আমি যদি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব টানি, তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে যায় অটোমেটিক্যালি। 2 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। আর এই লম্বের মান বের করতে বলছে, তাহলে এটা অটোমেটিক্যালি আমরা জানি বাহুর মান 4, এটাও 4। তাহলে আমি এই ত্রিভুজটাকে নেই উচ্চতা বের করার জন্য। এই ত্রিভুজটাকে নিলে তাহলে এখান থেকে আমি দুইটা বাহুর মান জানি, যে একটা যেহেতু এখান থেকে লম্ব টানছি, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা জানি পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করে আমি এই মানটা বের করে ফেলতে পারি। এটাকে লম্ব ধরলাম, লম্বের মান, এটাকে আমি এ বি সি ডি, এডি এর মান বের করব। তাহলে এ বি ডি ত্রিভুজে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, কারণ কি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, যেহেতু এখানে 90 টানছে, এটা 90 ডিগ্রি, এই পাশেরটাও 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত কোণকে আমরা, বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু, লম্বের মান আমরা জানি না, এডি ধরলাম, এডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 2, এই যে ভূমি হচ্ছে এতটুকু এই ত্রিভুজের, 2 স্কয়ার। তাহলে 4 4 16, 2টাকে যদি এপাশে নিয়ে আসি, 2 2 4 -4 ইজ ইকুয়ালস টু এডি স্কয়ার। তাহলে 16 থেকে 4 চলে গেলে 12, তাহলে এডি স্কয়ার ইজ ইকুয়ালস টু 12। স্কয়ারকে পেছনে নিলে এডি ইজ ইকুয়ালস টু √12। তাহলে √12 কে आंसर √2 দিতে পারে, অথবা অপশন এভাবে দিতে পারে। √12 কে রুটের ভিতরে যদি অনেক বড় মান থাকে যেটাকে ভাঙানো যায়, বর্গ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে কোন বর্গ সংখ্যা দিয়ে ভাগ করা যায়? বর্গ সংখ্যা হচ্ছে 1, 2 2 4, 3 3 9, 9 বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, 4 4 16 বর্গ সংখ্যা, 5 5 25 বর্গ সংখ্যা, 6 6 36 বর্গ সংখ্যা, 7 7 49 বর্গ সংখ্যা। তাহলে 12 কে ভাগ যায় হচ্ছে 4 দ্বারা, বর্গ সংখ্যা 4 দ্বারা, 3 4 12, আমি এভাবে লিখতে পারি 12 কে 3 4 12। তাহলে 4 কে রুট করলে হয় 2√3। তাহলে অপশনে তোমাকে 2√3 দিতে পারে, শুধুমাত্র 12 দিতে পারে, অথবা 2√3 এর মান ক্যালকুলেটরে বের করে সেটাও দিতে পারে। এখানে আনসার দিছে হচ্ছে যে অপশন দিছে হচ্ছে 2√3 আকারে। এরপরে একই প্রশ্ন করছে সমবাহু ত্রিভুজের। এবার বিডি এর মান তোমাকে দিয়ে দিছে, এই সমবাহু ত্রিভুজের সেম জিনিস, সেম সমবাহু ত্রিভুজের এরকম একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিছে, বলছে এর বিডি এর মান তোমাকে এবার দিয়ে দিছে। পরেরটা এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 এর প্রশ্ন, একই রকম প্রশ্ন একটা। এই বিডি এর মান তোমাকে 2 বলছে। বিডি এর মান, বিডি হচ্ছে যে এই অর্ধেকের মান, এই ভূমির অর্ধেকের মান। প্রশ্নের মধ্যে চিত্র ঠিক এভাবেই দিছে। এখন তোমাকে সেম বলছে উচ্চতার মান কত, এই উচ্চতার মান কত। তাহলে যদি এটার মান যদি 2 হয়, তাহলে এটা পুরোটা, এটার মানও 2, তাহলে পুরো বাহুর মান 4, সেম, তাহলে এটাও 4, এটাও 4। এই একই প্রশ্ন আবার তোমাকে একটু, এর আগে তো তোমাকে বলে দিছিল এটা পুরোটার মান 4, বাহুর মান 4, বাহুর মান 4 সেটা তোমাকে বলে দিছিল। এটার মান দেওয়া ছিল না, যেহেতু লম্ব টানছি, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ, অর্ধেক করলে 2 সেন্টিমিটার হয়।
তার মানে আমরা 2 সেন্টিমিটার ধরেছি। এখন তোমাকে 2 সেন্টিমিটার বলে দিয়েছে, তার মানে এটাও 2 এটাও 2, তার মানে 4। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান 4। একই প্রশ্ন, সামান্য একটু জাস্ট ঘুরে গেছে। তারপর দিনাজপুর বোর্ড 2025-এ প্রশ্ন করছে ওই আমরা যেটা সমবাহু সেই ত্রিভুজের ক্ষেত্রে বলছিলাম বহিস্থ কোণ। ত্রিভুজের দুইটা কোণের মান দিয়ে দিছে 60 50। ত্রিভুজের অন্তঃস্থ দুইটা কোণের মান তোমাকে দিয়ে দিছে, এই কোণের এটা 60, এই কোণের মান হচ্ছে 50। 60 50, তাহলে বহিস্থ কোণের মান কত? একটা ত্রিভুজের বহিস্থ কোণ হয় অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। 60 আর 50 যোগ করলে 110, তাহলে বহিস্থ কোণের মান 110। খুবই সিম্পল, 2-1 সেকেন্ডে হয়ে যাবে এই অঙ্কগুলো, জ্যামিতির অঙ্কগুলো। তারপরে আরেকটা প্রশ্ন দিচ্ছে ত্রিভুজ দিয়ে, ত্রিভুজের ঘুরে ফিরে একই জিনিস, এরকম জিনিস। এই ত্রিভুজ দিয়ে দিচ্ছে যার একটা বহিস্থ কোণ আছে, বহিস্থ কোণের মান এবার তোমাকে বলে দিচ্ছে 120 ডিগ্রি। বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। উপরের কোণটা একটা কোণের মান দেওয়া আছে x, আর একটা হচ্ছে 50। একটা হচ্ছে x আর একটা হচ্ছে 50। তাহলে আমরা কি জানি, একই ঘুরে ফিরে একই প্রশ্ন, বহিস্থ কোণ অন্তঃস্থ দুইটা কোণের যোগফলের সমান হয়। তারা বিপরীত অন্তঃস্থ কোণ দুইটা সমান, বিপরীত বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ দুইটা কোণের যোগফলের সমান হয়। তাহলে x + 50 এই দুইটাকে যোগ করলে 120 এর সমান হবে। 120 এর সমান হবে, তাহলে তোমাকে x এর মান বের করতে বলছে। তাহলে 50 কে পাশে বিয়োগ করে দাও, 120 থেকে 50 কে বিয়োগ করে দিলেই তুমি x এর মানটা পেয়ে গেছো, মুখে মুখে হয়ে গেল। ওই ঘুরে ফিরে একই টপিক তোমাকে বারবার করে রিপিট করতেছে, একই টপিক বারবার করে রিপিট করতেছে। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে আনসার? 70 ডিগ্রি।